আহা, দিদির ঘুম ভেঙে গেছে। দিদির বড্ড মায়া কংগ্রেসের প্রতি, দিদির বড্ড মায়া অন্যান্য দলের প্রতি। আরে দিদির তপন কান্দুর পরিবার, ফুলচাঁদ শেখের পরিবার ভোলেনি কি কি কাণ্ড আপনারা ঘটিয়েছিলেন, কিভাবে পুলিশকে ব্যবহার করে কংগ্রেসি জনপ্রতিনিধিদের ভাঙিয়ে ভাঙিয়ে নিজেরা বোর্ড গঠন করেছেন বিভিন্ন জেলায়, সেগুলো কংগ্রেসের কর্মীরা ভোলেনি। আজকে আজকে আপনার গুতুনি খেয়ে মনে হচ্ছে আসুন সবাই মিলে জোট করি। কি কারণে? আপনার পাশে বসে নিজের সাদা পাঞ্জাবিতে কালির দাগ কেন লাগাবো আমরা? কি কারণে লাগাবো? কে আপনাকে গ্রিন সিগন্যাল দিয়েছে? কংগ্রেস কর্মীরা দেয়নি। অন্য কোনো দল আপনার সঙ্গে আসতে চাইলে আপনার মঞ্চে উঠে নিজেদের বাকি বকেয়া ভবিষ্যৎ নষ্ট করতে চায়, নষ্ট করুক। কিন্তু সেই সব পরিবার, সেই সব রাজনৈতিক কর্মীরা, সেই সব কংগ্রেসি কর্মীরা আপনার এই ডাকে সাড়া দেবে না। কারণ আপনি একটি দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত রাজনৈতিক গ্যাংয়ের নেত্রী, আপনি কোনো রাজনৈতিক দলের নেত্রী নন। তাই আজকে দেখছেন না, ভোটে হার জিত আছে, ভোটে কেউ জিততেও পারে, কেউ হারতেও পারে। কিরকম গণধোলাই হচ্ছে আপনার জনপ্রতিনিধিদের, কারুর প্যান্ট খুলে দিচ্ছে, কারুর জামা খুলে দিচ্ছে, কেউ ধাক্কা খাচ্ছে। সমর্থন করি না এগুলো, কিন্তু এ রাস্তা আপনারা দেখিয়েছেন, আপনারা খুন করেছেন। বিগত পঞ্চায়েত নির্বাচনে 7টা কংগ্রেস কর্মী, ফুলচাঁদ শেখ, অরবিন্দ মণ্ডল সহ বহু কংগ্রেস কর্মীদের আপনারা খুন করেছেন। তপন কান্দুকে খুন করেছেন একটা ছোট্ট ঝালদার বোর্ড দখল করার জন্যে। আজকে আপনার ইন্ডিয়া ব্লকের কথা মনে পড়ছে, আজকে কংগ্রেসের কথা মনে পড়ছে। কংগ্রেস না পচা ডোবা, রাহুল গান্ধী তো বসন্তের কোকিল, এসে কুহু কুহু করে চলে যায়। তাই কুহু কুহু করে আপনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল বিহার নির্বাচনের সময় যে এসআইআর এবং যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে তাতে গলত আছে। তখন আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নাটক দেখানোর জন্য আলাদা করে সুপ্রিম কোর্টে গেছিলেন, আলাদা করে ধর্নায় বসেছিলেন। আজকে আপনার খুব ভালো লাগছে, রাহুল গান্ধীর ফোন এসছিল যেদিন ভারত জোড়ো ন্যায়যাত্রার সময় নিজেদের দলের লোকেদের দিয়ে রাহুল গান্ধীর গাড়িতে ঢিল মারিয়েছিলেন, সেদিন মনে ছিল না? সেদিনটার কথা মনে করুন, তপন কান্দুদের পরিবারের কথা মনে করুন। আজকে শ্রীমতী পূর্ণিমা কান্দুও সেই শোকে মৃত্যুবরণ করেছে। খেয়াল করুন ফুলচাঁদ শেখদের কথা, খেয়াল করুন যাদের টেনে নিয়ে গেছেন নিজেদের দলে একের পর এক কংগ্রেসের জনপ্রতিনিধিদের ভাঙিয়ে কংগ্রেসকে কোট আনকোট সাইনবোর্ড করার চেষ্টা করেছেন, তাদের কথা ভাবুন। আজকে হঠাৎ গুঁতুনি খেয়ে, ধাক্কা খেয়ে কাউন্টিং সেন্টারে যখন তৃণমূলের সব বাঘা বাঘা নেতারা পালিয়ে রয়েছে কলকাতার বাইরে, তখন আপনার সর্বভারতীয় বিজেপি বিরোধী দল তাদের সঙ্গে আমি দেখা করব নিশ্চয়ই। কে যাবে আপনার সঙ্গে দেখা করতে? কে আপনি? আপনি দুর্বৃত্তদের একটি দলের একজন নেত্রী, আপনার সঙ্গে দেখা করার জন্য সবাই বসে আছে। শুনুন, একটা কথা বলি, ব্যক্তিগত মন্তব্য এটা আমার। কোনো প্রকৃত কংগ্রেস কর্মী আপনার মতন দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত রাজনৈতিক দল এবং তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত হয়ে কোনো ভুল করবে না। আজকে বিপদে পড়ে আপনি কুহু কুহু করছেন, যে কুহু কুহু আপনি রাহুল গান্ধীকে বলেছিলেন। সেই জন্যে এইসব ডাক দিয়ে কোনো লাভ নেই। নিজের দলের চোর ছেঁচড়গুলোকে বাঁচান, যা হাতে পায়ে ধরুন গিয়ে নরেন্দ্র মোদীর। এককালে তো আরএসএস আপনাকে দুর্গা বলতো, তাদের গিয়ে হাতে পায়ে ধরুন। ভাইপো যেন এখনো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াতে পারে। অবশ্য ঘুরে বেড়ানোটা তার জন্য কতটা নিরাপদ আপনার দিল্লির দাদা রাখবে সেটা আমরা জানি না, কারণ জাতীয় কংগ্রেস হিংসায় বিশ্বাস করে না। আপনারা করেন। আপনারা আমাদের দলকে ভাঙিয়েছেন, আপনারা আমাদের দলের কর্মীদের খুন করেছেন। আজকে হঠাৎ ধাক্কা খেয়ে মনে হচ্ছে আসুন
একসঙ্গে লড়ি, একসঙ্গে মঞ্চ তৈরি করি, কোনো প্রশ্নই নেই। জাতীয় কংগ্রেস এই রাজ্যে তথা ভারতবর্ষে একা সম্পূর্ণভাবে উপযুক্ত ভারতীয় জনতা পার্টিকে ঠেকাতে। ভোটে হার জিত আছে, কিন্তু কংগ্রেস কোনোদিন ভোটে হেরে গিয়ে আপনি যেরকম ধাক্কা খাচ্ছেন মুখ্যমন্ত্রী হয়ে কাউন্টিং স্টেশনের ভিতরে, আপনার নেতা মন্ত্রী এমএলএরা যেরকম চোরদের মতন কলকাতা ছেড়ে বাইরে পালিয়ে গেছে, কোনোদিন কংগ্রেসীদের ওই কাজ করতে হয়নি। সেই জন্য এইসব আহ্বানে কোনো লাভ হবে না। সাদা পাঞ্জাবির গায়ে কালি আমরা লাগাতে দেব না। এটা আমার মতন সাধারণ কংগ্রেস কর্মীদের, হাজার হাজার কংগ্রেস কর্মীদের বক্তব্য। বাকি সময়ে বোঝা যাবে, আগে নিজেদের সামলে রাখুন। সেই জন্য এইসব ডাক, এইসব বাণী, চলে আসুন 4টে থেকে 6টার মধ্যে আছি, কোনো লাভ নেই। আগে নিজেদের চোর দুর্বৃত্তদের সামলান, কারণ যেখানে বেরোচ্ছে মার খাচ্ছে, যেখানে বেরোচ্ছে মার খাচ্ছে। কারণ আপনি তো সেই কোট আনকোট বাংলার গর্ব মমতা, এমন গর্বিত আপনি, আর বাংলা এত গর্বিত যে আপনার লোকেরা যেখানে যাচ্ছে মার খাচ্ছে। যেরম ভাবে আপনি পার্টি অফিস দখল করতেন, আপনাদের পার্টি অফিস দখল হচ্ছে। যেরম ভাবে আমাদের কংগ্রেসীদের বেদি দখল হতো, ঠিক সেরম ভাবে আপনাদের বেদি দখল হচ্ছে। নিশ্চিন্ত থাকুন, আপনারা নিশ্চিহ্ন হয়ে গেছেন। তৃণমূল কংগ্রেস বলে আর কিছু এই বাংলার মাটিতে থাকবে না, থাকবে একমাত্র জাতীয় কংগ্রেস, এবং তারাই আটকাবে ভারতীয় জনতা পার্টিকে।